بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাফি ইসলাম ভাই তিনি বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, কবরস্থানে সওয়াবের উদ্দেশ্যে মোমবাতি দেওয়া বা আলোর ব্যবস্থা করা কি বিদআত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, কবরস্থানে সওয়াবের উদ্দেশ্যে মোমবাতি, আগরবাতি ইত্যাদি দেওয়া এগুলো জায়েজ না। সে যদি মনে করে এর মাধ্যমে কবরে যিনি আছেন তিনি আমার উপকার করবেন, ক্ষতি করবেন, তাহলে এটা শিরক। আর যদি এটা এই মনে করে না দেয়, এমনি যে কিছু ফয়েজ বরকতের জন্য দেয়, তাহলে এটা হলো বিদআত। আর এ ধরনের কোনো মান্যত করা জায়েজ নেই। কেউ যে আমি এই কবরে আগরবাতি দেব, মোমবাতি দেব, চাদর ছড়াবো ইত্যাদি ইত্যাদি, এইগুলি করা জায়েজ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াফা আলাই নাযরুন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো গুনাহের কাজে কেউ যদি এরকম মান্যত করে, সেটা পূরণ করা জায়েজ না। ওয়ালা ফিমা লা ইয়ামলিকু ইবনে আদম, এবং আদম সন্তান যেটার মালিক নয় সেটা দান করাও জায়েজ না। এটা আবু দাউদে, ইবনে মাজাহ হাদিস বর্ণিত রয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এক হাদিসে বলেছেন, যেটা সহিহ তিরমিজিতে রয়েছে, যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন, হ্যাঁ, যে ব্যক্তি কবরের মধ্যে বিভিন্ন লাইটিং করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের এরকম করে ইত্যাদি, আলোকসজ্জা ইত্যাদি যা কিছু করে, এটা তাদের উপর লানত এবং অভিশাপ। কাজেই এইগুলি করা, এইরকম কবরস্থানে যে আপনি কবরবাসীকে সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, এইগুলি সালাম দিতে পারেন। কিন্তু তাদের কাছে চাওয়া, তাদের ফয়েজ বরকতের উদ্দেশ্যে সেখানে সফর করা, যাওয়া, জিয়ারত করা, এগুলা ঠিক না, এবং এগুলি বিদআতের অন্তর্ভুক্ত। আগরবাতি, মোমবাতি দেওয়া এগুলো ইসলামে কঠোরভাবে নিষেধ। কাজে এগুলা থেকে বিরত থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের যাবতীয় এই সমস্ত এই শিরক বিদআত থেকে, কারণ এইগুলোর মাধ্যমে গেলে আপনি এটাতে শিরকের মধ্যে পড়বেন, তাতে কোনো সন্দেহ নেই। আর হাদিসে এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা তার অন্তর্ভুক্ত নয়, সেটা পরিত্যাগযোগ্য, বাতিল। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে। এই জন্য ইবাদত বন্দগি যা কিছু করবেন এগুলো আল্লাহর জন্য হতে হবে। হ্যাঁ, হাদিসে কোরআনুল কারীম আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন মরণ সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার কোনো শরীক নেই, এবং এটাই আমাকে আদেশ করা হয়েছে, এবং আমি প্রথম মুসলিম। সূরা আনআমের 162-163 নম্বর আয়াতে রয়েছে। এরকম সহিহ মুসলিম আর একটা হাদিস এসেছে যে লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যবেহ করে তার উপর লানত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই জন্য কোনো কবরে, কোনো মাজারে এরকম টাকা দেওয়া, ফুল দেওয়া, আগরবাতি, মোমবাতি, পয়সা ইত্যাদি যা কিছু দেওয়া হয়, এগুলি সম্পূর্ণ শিরক, এবং এই শিরক থেকে বাঁচতে হবে। আর এই কাজ যারা করবে তাদের উপর আল্লাহ লানত, সওয়াব তো দূরের কথা। এই যে এগুলো থেকে দূরে থাকবেন, এগুলো খবরদার দেবেন না। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।